নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি পোলাওয়ের রেসিপি। দারুণ টেস্টি এবং হেলদি এই রেসিপিটা আপনারা যে কোনো ব্রত বা একাদশীর দিনে বানিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তাছাড়া আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এরকম একটি হেলদি টিফিন বানিয়ে দিতে পারেন। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। পোলাও তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি বিনস, আলু, গাজর আর কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু চীনাবাদাম আর কিশমিশ। এদিকে একটা কাপ মেপে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডালিয়াটা আমি 1.5 কাপ নিয়েছি। এবার অন্য একটি পাত্রে ওই কাপের মাপেই আমি 3 কাপ জল নিয়ে নেব। 3 কাপ জল নেওয়ার পর ওটাকে আমি গরম করতে বসিয়ে দেব। এদিকে কড়াইতে আমি ডালিয়া দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এতে ডালিয়ার কাঁচা গন্ধটা চলে যাবে। তবে খুব বেশি লাল করে ভাজবো না, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এই ডালিয়াটা নামিয়ে নেব। তো প্রায় 2 মিনিট আমি ডালিয়াটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য রিফাইন তেল। এদিকে ডালিয়াটাও ঠান্ডা হয়ে গেছে। ওটা আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এবার ওই ডালিয়ার মধ্যে আমি সামান্য হলুদ আর রিফাইন তেল দিয়ে মেখে রেখে দেব। এইভাবে তেল আর হলুদ মেখে রেখে দেওয়ার ফলে ডালিয়াটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এদিকে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আলু ভেজে নেব। তবে কয়েকবার ঢাকা চাপা দিয়ে আলুটাকে ভেজে নেব। এতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আলুর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নিলাম। আলুটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে আমি ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা গাজরটাকেও আমি একই প্রসেসে লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। এতে গাজরটাও অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তো গাজরটা নামিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিয়েছি বিনসটাও একই প্রসেসে আমি ভেজে নেব। এদিকে আমি যে ডালিয়াটা জল ঝেড়ে রেখে দিয়েছিলাম সেটা একটু উল্টে পাল্টে দিয়েছি। এদিকে বিনসটাও ভাজা হয়ে গেছে। এবার ওই কড়ার মধ্যেই এক সাইডে আমি কাঁচা লঙ্কাটাও ভেজে নিলাম। সমস্ত সবজি নামিয়ে নেওয়ার পর আমি ওই কড়ার মধ্যে দিয়েছি সামান্য রিফাইন তেল আর দিলাম 1 চামচ ঘি। এবার ওর মধ্যে কিশমিশ আর চীনাবাদামটাও ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, মিনিট খানেক নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। এবার ওর মধ্যেই আমি দিয়ে দিলাম ভিজে রাখা ডালিয়াটাও আমি জাস্ট একটু নেড়েচেড়ে নেওয়ার পর ওর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সমস্ত সবজিগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে আমি ওর মধ্যে গরম করতে দিয়েছিলাম যে জলটা, সেই জলটাই ঢেলে দেবো। তার আগে ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তো একটু জলটা দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে আমি ঢেকে দেবো 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকা চাপাটা খুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। তার আগে আমি দেখে নিলাম ডালিয়াটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ঘিটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়েচেড়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার অপূর্ব স্বাদের হেলদি টেস্টি ডালিয়ার পোলাও। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।